আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি গরু চিংড়ি মাছ তেলের সাথে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। ২ টা বড় রসুন আমি পেস্ট করে নিয়েছি। তারপরে আমি ভালো করে তেলে ভেজে নিয়েছি। মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব চিংড়ি মাছের সাথে। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে এখানে জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাটাকে ভালো করে তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নেব। মশলাটাকে অনেকক্ষণ অবধি পর্যন্ত ভাজবো। সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে মশলাটাকে ভেজে নেব। মশলাটা আমার ভেজে নেওয়া হলে আমি একটুখানি পানি দিয়ে দেব মশলাটাকে আবারও কষানোর জন্য। আজকে আমি কচুরছড়ি রান্না করতেছি। আর হচ্ছে কচুরছড়িটাকে কেউ বলে লতি, কেউ বলে কচুরছড়ি। তো আমরা ভাপ দিয়ে নিয়েছিলাম গরম পানিতে। এখানে দিয়ে দিচ্ছি আমি নারিকেলের পেস্ট। নারিকেলের পেস্টটা দিলে অবশ্যই লতিটা খুব সুন্দর মজা হয়। আর আমি মশলাটাকে খুব অনেকক্ষণ বসিয়ে কষাবো, ভালো করে কষিয়ে নেব। আর এই আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন কচুর লতিগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। লতিটাকে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এরপরে আমি এখানে পানি অ্যাড করব না, আমি পানি ছাড়াই রান্না করব। যেহেতু কচুরছড়িটা আমি আগে থেকেই অর্ধেক হাফ সিদ্ধ করে নিয়েছিলাম, তো এখানে আমি হাফ সিদ্ধ করার পরে এখান থেকে আর একটু ঝোল বের হয়েছে। আর এখানে পুরো সিদ্ধ আমার হয়ে গেছে প্রায়। তো ভালো করে জাল করে রান্না করে নেব। এই তো আমার কচুরছড়ি রান্না করা হয়ে গেছে। দেন এই তো রান্না করা হয়ে গেছে। এটার সাথে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তেল আর রসুন আর পেঁয়াজ দিয়ে দিব। রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ৪-৫টা। আর এখানে পরিমাণ মতো একটু জিরা দিয়ে দিব, অল্প একটু আস্ত জিরা। আমি এখানে পাতলা মসুর ডালটা আম দিয়ে রান্না করব, খুবই পাতলা করে ডালটা রান্না করব লতির সাথে খেতে। তো আমি আম ডালটা বাগার দিয়ে দিচ্ছি এখানে। বাগার দেওয়া শেষ। যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টে জানাবেন আমার রান্না কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড টেক কেয়ার।